সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি, ইরান কেন বারবার বাংলাদেশের জাহাজ আটকে দিচ্ছে। আমি আলাপের গভীরে ঢোকার আগে যদি এক কথায় বলে, বাংলাদেশ এখন ইরানের দৃষ্টিতে মার্কিন দোসর কিংবা মার্কিন মিত্র শক্তিতে পরিণত হয়েছে। আর আপনি যদি মার্কিন মিত্র শক্তি হিসেবে পরিগণিত হন, একপাক্ষিক একটা দেশের সাথে ট্যাগ হয়ে যান, যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, কূটনৈতিক সম্পর্ক নেই, তাহলে আপনার জন্য বড় ধরনের বিপদ অপেক্ষা করছে। কারণ এই যে ইরানের সাথে যে পথটা, যে জলপথটা, হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আপনার জ্বালানি, আপনার সার পরিবাহিত হয় বাংলাদেশে। আপনি মধ্যপ্রাচ্য থেকে তেল আনেন, আপনি মধ্যপ্রাচ্য থেকে গ্যাস আনেন, আপনি মধ্যপ্রাচ্য থেকে সার আনেন, সব এই পথ দিয়ে। কেউ কেউ বলতে পারবেন যে এই যে যুদ্ধ সময়কালে 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হয়ে গেছে, এই যুদ্ধ সময়কালে কিংবা এই যে যুদ্ধ বিরতিকালে প্রথমে 2 সপ্তাহ, আবার আজকে একটা অনির্দিষ্টকালের যুদ্ধ বিরতি ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধ বিরতিকালেও বাংলাদেশি কোনো জাহাজ হরমুজ প্রণালী পার হতে পারছে না, পার হতে দিচ্ছে না ইরান। সোজা কথা যদি বলি, কেন দিচ্ছে না? এই দিচ্ছে না মানে বাংলাদেশের মোটামুটি একটা খবর আছে, এটা বললে ভুল হবে না। আর তাই তো এখন প্রশ্ন আসছে যে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে এবার কি তবে বলির পাঠা হতে যাচ্ছে বাংলাদেশ? যে ইরান সবসময় বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে পরিচিত, সেই ইরানি এখন বাংলাদেশি পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রাকে হরমুজ প্রণালী পার হতে দিচ্ছে না। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের চলমান যুদ্ধের চরম উত্তেজনার মাঝে হঠাৎ করে ঢাকা তেহরান সম্পর্কে এক অদৃশ্য দেয়াল তৈরি হয়েছে। 37,000 টন সার নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে সমুদ্রের মাঝপথে আটকা পড়ে আছে বাংলাদেশের জাহাজ। কিন্তু কেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হওয়া সত্ত্বেও বাংলাদেশ আজ ইরানের রোষানলে? এটিকে কেবল যুদ্ধের নিরাপত্তা ঝুঁকি, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর কূটনৈতিক অভিমান? ঘটনাটি শুরু হয় 26শে জানুয়ারি। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রা মধ্যপ্রাচ্যের জল সীমানায় প্রবেশ করে। বিভিন্ন বন্দরে পণ্য খালাস শেষে গত 26শে ফেব্রুয়ারি কাতার থেকে স্টিল কয়েল নিয়ে জাহাজটি দুবাইয়ের জবেল আলী বন্দরে যায়। ঠিক সেই সময় শুরু হয় সংঘাত। 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়, এমনকি জেবেল আলী বন্দরে আমাদের এই জাহাজটির মাত্র 200 মিটারের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাও ঘটে। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর জাহাজটি ভারতের মুম্বাই যাওয়ার কথা থাকলেও আরব আমিরাতের কোস্টগার্ড নিরাপত্তার খাতিরে বাধা দেয়। এরপর পরিস্থিতি একটু স্বাভাবিক হলে জাহাজটি 37,000 টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউন ও ডারবানের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় ইরান। হরমুজ প্রণালীর মাত্র 20 নটিক্যাল মাইল দূরে থাকতেই ইরানের নৌবাহিনী সাফ জানিয়ে দেয় অনুমতি নেই। বাধ্য হয়ে জাহাজটি আবার ফিরে আসে। প্রশ্ন হচ্ছে, 1 এপ্রিল যেখানে ইরানের রাষ্ট্রদূত বাংলাদেশে বসে জাহাজ চলাচলের সহায়তার আশ্বাস দিয়েছিলেন, এমনকি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছিলেন যে বাংলাদেশ সহ 6টি দেশের জাহাজ চলাচল করতে পারবে, তবে এখন কেন এই বাধা? অথচ দেখুন, চীনের জাহাজ চলছে, ভারতের জাহাজ চলছে, পাকিস্তানের জাহাজ চলছে, বাংলাদেশের জাহাজ আটকে যাচ্ছে। বিশ্লেষকদের মতে এর মূলে রয়েছে বাংলাদেশের বিতর্কিত 2টি কূটনৈতিক বিবৃতি। ঘটনার সূত্রপাত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রতিরক্ষা প্রধান সহ শীর্ষ নেতারা নিহত হন। এর জবাবে ইরান পাল্টা হামলা চালায় উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন স্বার্থে। ঠিক এই সময় 1 মার্চ
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দেয়। সেখানে ইরানের পাল্টা হামলার নিন্দা জানিয়ে বলা হয়, এর ফলে কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে। কিন্তু বিস্ময়করভাবে সেই বিবৃতিতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হামলার কোনো উল্লেখ ছিল না। এমনকি খামেনির মৃত্যুতে কোনো শোকও প্রকাশ করা হয়নি। বাংলাদেশের এই একপেশে অবস্থানে তেহরান যে কতটা ক্ষুব্ধ হয়েছে তা ঢাকার ইরানি রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানবাদীর কথা স্পষ্ট। তিনি প্রকাশ্যেই উষ্মা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশের বিবৃতিতে তেহরান সন্তুষ্ট নয়। তিনি উদাহরণ টেনেছেন যে স্পেন, এমনকি খোদ আমেরিকার ভেতরের সাধারণ মানুষও যেখানে যুদ্ধবিরোধী অবস্থান নিয়েছে, সেখানে বাংলাদেশ কেন স্পষ্ট অবস্থান নিতে পারল না। এমনকি ইরানের দূতাবাসে রাখা শোক বইতে বাংলাদেশের কোনো পদস্থ কর্মকর্তার স্বাক্ষর না করাটাকেও ইরানেরা তাদের অপমানের শামিল মনে করছে। যদিও চাপের মুখে 2 মার্চ বাংলাদেশ সরকার 5 লাইনের একটি নতুন বিবৃতি দিয়ে খামেনির মৃত্যুকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে শোক প্রকাশ করে, কিন্তু ততক্ষণে ড্যামেজ যা হওয়ার হয়ে গেছে। ইরানের কাছে মনে হয়েছে বাংলাদেশ কি তবে পরোক্ষভাবে মার্কিন মিত্র শক্তির বলয়ে ঢুকে গেল। আপনারা জানেন, এই যুদ্ধ পরিস্থিতি কালে ইরান বারবার ঘোষণা করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্র শক্তিদের জন্য হরমুজ প্রণালী বন্ধ থাকবে। এছাড়া বাকি বিশ্বের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত। তাহলে বাংলাদেশ কেন উন্মুক্ত হচ্ছে না? এর কারণ মার্কিন দোসর হয়ে গেছে বাংলাদেশ, মার্কিন মিত্র শক্তিতে পরিণত হয়েছে, যার কারণে জাহাজ আসতে পারছে না। এইভাবে যদি চলতে থাকে এই দীর্ঘ অচলাবস্থা, তাহলে বাংলাদেশের তেল, গ্যাস, সারের জন্য বাংলাদেশে একটা মহামারী তৈরি হবে। এই যখন অবস্থা, তখন পরিস্থিতি সামাল দিতে সরকার জোর তৎপরতা চালাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গত 5ই এপ্রিল ঢাকায় ইরানি রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছেন। এমনকি গত রোববার তুরস্কে এক বৈঠকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদকে অনুরোধ জানানো হয়েছে যাতে জাহাজটিকে নিরাপদে পার হতে দেওয়া হয়। সার বোঝায় বাংলার জয়যাত্রা এখন সংযুক্ত আরব আমিরাতের উপকূলে অপেক্ষমান। নাবিকরা সবাই বাংলাদেশি, তাদের উৎকণ্ঠা বাড়ছে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে আন্তর্জাতিক রাজনীতিতে একটি ছোট ভুল বা একটি শব্দের এদিক ওদিক কত বড় প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ বরাবরই নিরপেক্ষ পররাষ্ট্র নীতির কথা বলে এসেছে, কিন্তু বর্তমান বিশ্ব পরিস্থিতিতে সেই নিরপেক্ষতা বজায় রাখায় এখন বড় চ্যালেঞ্জ। ইরান কি বাংলাদেশের অনুরোধ রাখবে, নাকি এই শিপিং ব্লক আরও দীর্ঘস্থায়ী হবে? সেটি এখন দেখার বিষয়। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।